হাই ফ্রেন্ডস, বিটি নলেজ গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে ডাব্লিউবিসিএস মেন পেপার 5 ইকোনমিক্সের 2014 থেকে 2019-এর কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে যে সিরিজটি চালু আছে তার তৃতীয় পার্ট নিয়ে আমি উপস্থিত হয়েছি। ভিডিওটি তোমাদের সামনে আগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস, ওয়েস্ট বেঙ্গল পিএসসির বিভিন্ন পরীক্ষা ও ডাব্লিউবিসিএস মেন পেপার 5-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী হতে চলেছে। তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবে। ভিডিও শুরুর আগে তোমাদের সবাইকে একটি রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। আগের ভিডিওর পার্টটিতে 2015-র 10 নম্বর প্রশ্ন অবধি আলোচনা করা হয়েছিল। আজকে 11 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করছি। ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। চেলিয়া কমিটি রেকমেন্ডেড রিগার্ডিং ট্যাক্স রিফর্মস। অপশানগুলি হলো: এ, টু সিম্পলিফাই রুলস অফ ট্যাক্স; বি, টু রিডিউস রেট অফ ইনকাম ট্যাক্স; সি, টু রেইজ দ্য রেট অফ কাস্টমস ডিউটি; অপশান ডি, বোথ এ অ্যান্ড বি। অর্থাৎ এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটি? চেলিয়া কমিটি ট্যাক্স রিফর্মের জন্য কি রেকমেন্ডেশনটা দিয়েছিল? তাতে তারা দিয়েছিল টু সিম্পলিফাই রুলস অফ ট্যাক্স এবং টু রিডিউস রেট অফ ইনকাম ট্যাক্স। তারা যেটা রেকমেন্ড করেনি সেটা হলো অপশান সি, টু রেইজ দ্য রেট অফ কাস্টমস ডিউটি। তাহলে অপশান সি হলো এখানে কারেক্ট। 12 নম্বর প্রশ্ন, মেজর বার্ডেন অফ এক্সাইজ ট্যাক্স ফলস অন। অপশান এ, ভেরি ওয়েলথি পারসনস; অপশান বি, রিচ পারসনস; অপশান সি, লো মিডল ক্লাস অ্যান্ড পুয়ার পারসনস; অপশান ডি, নান অফ দ্য অ্যাবভ। অর্থাৎ এক্সাইজ ট্যাক্সের চাপটা কোন শ্রেণীর লোকের ওপরে বেশি পড়ে? সেটা হবে লোয়ার মিডল ক্লাস এবং গরিব মানুষদের ওপরে। তো অপশান সি হবে হচ্ছে রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আইটেমস টেক ইম্পর্টেন্স ইন গভর্নমেন্ট আর্নিংস ইন ইন্ডিয়া? নিচের দেওয়া অপশানগুলির মধ্যে কোনটি ইন্ডিয়া গভর্নমেন্টের আর্নিংয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সেটি হলো অপশান ডি, ইনডাইরেক্ট ট্যাক্স। অন্যান্য অপশানগুলি ছিল: এ, ডেফিসিট বাজেট; বি, লোন; সি, ডাইরেক্ট ট্যাক্স। কোয়েশ্চেন নাম্বার 14, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। ইনকারেক্ট স্টেটমেন্টটি খুঁজে বার করো। প্রশ্নটি হলো কজ অফ ইনফ্লেশন ইজ। ইনফ্লেশনের কারণ কি? অপশানগুলি আগে দেখে নিই। অপশান এ, প্যারালাল ইকোনমি; বি, লো ফিসক্যাল ডেফিসিট; অপশান সি, হাই গ্রোথ অফ মানি সাপ্লাই; অপশান ডি, হাই রেট অফ পাবলিক এক্সপেন্ডিচার। এখানে অপশান বি হবে হচ্ছে কারেক্ট, লো ফিসক্যাল ডেফিসিট। 15 নম্বর প্রশ্ন, রেসপন্সিবিলিটি অফ এগ্রিকালচারাল ক্রেডিট এর রিফাইন্যান্স লাইস অন দ্য ফলোয়িং ইনস্টিটিউশন। অর্থাৎ এগ্রিকালচারাল ক্রেডিটের রেসপন্সিবিলিটি কিসের ওপর পড়ে? অপশানগুলি হলো: এ, আরবিআই; বি, নাবার্ড; সি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া; ডি, নান অফ দি অ্যাবভ। তো এখানে অপশান বি হবে হচ্ছে কারেক্ট, নাবার্ড। কোয়েশ্চেন নাম্বার 16, হুইচ অফ দ্য ফলোয়িং আইটেমস ইজ অফ ইকোনমিক্স আনপ্রোডাক্টিভ নেচার? নিচের দেওয়া অপশানগুলির মধ্যে কোনটি ইকোনমির ক্ষেত্রে আনপ্রোডাক্টিভ? অপশানগুলি হলো: এ, ডিফেন্স; বি, ইন্টারেস্ট চার্জেস; সি, সাবসিডি; ডি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার। এক্ষেত্রে অপশান এ হবে কারেক্ট, ডিফেন্স। কোয়েশ্চেন নাম্বার 17, ইকোনমিক রিফর্মস পলিসি gives utmost emphasis on. Option A, import restriction; B, export promotion and import liberalization; C, import substitution; D, none applies. Option B is correct, export promotion and import liberalization. Question number 18, sales tax. A is progressive, sales tax টা কি progressive নাকি অপশন বি is regressive নাকি সি ব্রিংস ডিস্ট্রিবিউটিভ জাস্টিস,
অপশান ডি ইজ নন ইনফ্লেশনারি। তো সেলস ট্যাক্স হবে হচ্ছে রিগ্রেসিভ। অপশান বি ইজ দ্য কারেক্ট। Question number 19. Maximum revenue in India has become A. Corporate tax, B. Income tax, C. Customs duty, D. Excise duty. Option A correct, corporation tax. 20 নম্বর প্রশ্ন, trickle down process in India has become Option A successful highly in generating all round growth. Option B not at all successful. Option C partly successful. Option D uncertain. Trickle down process ইন্ডিয়াতে partly successful হয়েছে। Option C is the correct answer. Question number 21. Quote the incorrect statement. ভুল তথ্যটি চিহ্নিত করো। কোশ্চেন হলো গ্রিন রেভলিউশন মেক পসিবল। অপশন এ মাল্টিপল ক্রপিং, বি ইউজ অফ হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস, সি ভেরি লো ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার, ডি ইনক্রিজিং ইউজ অফ অ্যাগ্রো মেশিনারি। অর্থাৎ গ্রিন রেভলিউশন কি পসিবল করেছিল? অপশান এ বলতে চাইছে অনেক কিছু চাষ করা যাবে, বিতে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস কি উৎপন্ন হয়েছিল, সি ভেরি লো ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার। এটি হবে রাইট অ্যান্সার। Question number 22. Find out the incorrect statement. In cooperative farms, cooperative farme, option A farmers join voluntarily, B farmers face no compulsion, C private ownership of land to form a large holding, option D they pool their land to form a large holding. So option C correct, private ownership of land to form a large holding. Question number 23. Point out the correct statement. Correct statementটি খুঁজে বার করো। আগে আমি অপশানগুলো বলে নিচ্ছি। এ পলিটিক্যাল উইল টু মেক ল্যান্ড রিফর্ম সাকসেসফুল ইন ইন্ডিয়া ওয়াজ স্ট্রং। অপশান বি কোঅপারেটিভ ফার্মিং ইন ইন্ডিয়া হ্যাজ নট বিন সাকসেসফুল। সি অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি ইন ইম্পোজিং ল্যান্ড সিলিং ওয়াজ হাই। ডি ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া হ্যাভ বিকাম সাকসেসফুল। এখানে অপশন বি হবে হচ্ছে কারেক্ট, বাকিগুলি কারেক্ট নয়। অপশন বি কি বলেছিল? কোঅপারেটিভ ফার্মিং ইন ইন্ডিয়া হ্যাজ নট বিন সাকসেসফুল। কোঅপারেটিভ ফার্মিং যে হয়েছিল ইন্ডিয়াতে সেটি সাকসেসফুল হয়নি, বাদবাকি তিনটি সাকসেসফুল হয়েছিল। 24 নম্বর কোয়েশ্চেন, contribution of agricultural sector to Indian gross domestic product is। এই কোশ্চেনটার খালি আমি অ্যান্সারটি লিখেছি, অ্যান্সারটি দেখে নাও। এগ্রিকালচারাল সেক্টরের ইন্ডিয়ার গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের ওপরে কী কন্ট্রিবিউশন আছে, সেটি হলো লেস দ্যান ইটস পার্সেন্টেজ শেয়ার ইন টোটাল এমপ্লয়মেন্ট। কোশ্চেন নাম্বার 25. ইন্ডাস্ট্রিয়াল রিফর্মস পলিসি টুক দিস অ্যাপ্রোচ টু মনোপলিস। Option number A remove MRTP restrictions. Option B tighten such restrictions. Option C neutral attitude. D partly regulate the monopolies. এখানে অপশন এ হবে হচ্ছে কারেক্ট, রিমুভ MRTP restriction. Question number 26. Number of public sector enterprise under new economic policy. নিউ ইকোনমিক পলিসিতে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের কী অবস্থা হয়েছে? ডিক্রিজড, অর্থাৎ কমে গিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 27. ইনফ্লেশন ক্যান বি কন্ট্রোলড বাই। ইনফ্লেশন কী করে কন্ট্রোল করা যেতে পারে? এ সারপ্লাস বাজেট, বি ইনক্রিজ ইন ট্যাক্সেশন, সি রিডাকশন ইন পাবলিক এক্সপেন্ডিচার, ডি অল অফ দি অ্যাবাভ। অর্থাৎ উপরোক্ত চারটি পদ্ধতিতে ইনফ্লেশন কন্ট্রোল করা যেতে পারে। তো এক্ষেত্রে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 28. ইউনিয়ন এক্সাইজ ডিউটি ইজ ইম্পোজড অন। ইউনিয়ন এক্সাইজ ডিউটি কিসের উপর ইম্পোজ করা হয়? অপশান এ সেল অফ প্রোডাক্ট, বি পার্সোনাল অ্যান্ড কর্পোরেট ইনকাম, সি এক্স ফ্যাক্টরি প্রোডাকশন, ডি নান। অপশান সি হচ্ছে কারেক্ট, এক্স ফ্যাক্টরি প্রোডাকশনের ওপর এক্সাইজ ডিউটি, ইউনিয়ন এক্সাইজ ডিউটি ইম্পোজ করা হয়। কোয়েশ্চেন নাম্বার 29. ইন্ডিয়ান এমপ্লয়মেন্ট ইজ জেনারেল মোস্টলি ইন দ্য সেক্টর।
অপশনগুলি হলো এ রেজিস্টার্ড সেক্টর, বি গভর্নমেন্ট সেক্টর, সি আনরেজিস্টার্ড অ্যান্ড আনঅর্গানাইজ সেক্টর, ডি বোথ অ্যান্ড এ অ্যান্ড বি। তো বন্ধুরা এখানে অপশন সি হবে হচ্ছে কারেক্ট, আনরেজিস্টার্ড অ্যান্ড আনঅর্গানাইজ সেক্টর। 30 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ সেট আপ ইন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে সেট আপ হয়েছিল? 1952 সালে। 31 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, কোন স্টেটমেন্টটি কারেক্ট? স্টেটমেন্টগুলি হলো এ আরবিআই হ্যাজ ডাইরেক্ট কন্ট্রোল অন নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল intermediaries, বি আরবিআই ডাজ নট কন্ট্রোল এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক, সি আরবিআই ডাজ নট হ্যাভ এনি রোল ইন কন্ট্রোলিং ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস, অপশন ডি আরবিআই ক্যান কন্ট্রোল ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। তো অপশন ডি এখানে কারেক্ট হবে, আরবিআই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে কন্ট্রোল করে, কিন্তু উপরোক্ত তিনটেতে কোনো আরবিআইয়ের ফাংশন নেই। 32 নম্বর প্রশ্ন, ব্যাংক ন্যাশনালাইজেশন ডিড নট হ্যাভ দিস ইম্প্যাক্ট, অর্থাৎ ব্যাংক ন্যাশনালাইজেশনে কোন ইম্প্যাক্টটি পড়েনি? অপশানগুলি আগে শোনো নাও। এ টোটাল ডিপোজিটস অফ ব্যাংকস ইনক্রিজ টু মাচ, বি প্রায়োরিটি sector got more loan than before, C branch expansion took place, option D security and safety of depositors declined, option D হবে correct, security and safety of depositors declined। 33 number question, long term capital for industrial sector mainly comes from, অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল কোন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে আসতে পারে? এ আরবিআই, বি নাবার্ড, সি লেড ব্যাংক, ডি ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট থেকে আসবে, তো অপশান ডি হচ্ছে কারেক্ট। 34th কোয়েশ্চেন, রোল অফ আরবিআই ইন দ্য প্ল্যান পিরিয়ড ফলোড দিস লাইন, অপশান এ এক্সপেনশন অফ ডেভেলপমেন্ট লোন, বি কন্ট্রোল অফ ইনফ্লেশন, সি কন্ট্রোল অফ ক্রেডিট, ডি অল অফ দ্য অ্যাবাভ। তো অপশান ডি হচ্ছে কারেক্ট, অল অফ দ্য অ্যাবাভ। 35 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান কারেন্সি ইজ, ইন্ডিয়ান কারেন্সি হলো এ টোটালি কনভার্টিবল ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট, বি পার্টলি কনভার্টিবল ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট, সি নট কনভার্টিবল ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডি নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে অপশান সি হবে হচ্ছে কারেক্ট, নট কনভার্টিবল ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো কখনোই ক্যাপিটাল অ্যাকাউন্টে কনভার্ট হয় না। 36 নম্বর প্রশ্ন, নাবার্ড প্রোভাইডস হেল্প বাই, নাবার্ড কীভাবে হেল্প করে? এ গিভিং এগ্রিকালচারাল রিফাইন্যান্স ফেসিলিটিস, বি ডিসকাউন্টিং বিলস, সি গিভিং টার্ম লোন টু ব্যাঙ্কস, ডি গিভিং ডাইরেক্ট লোন টু ইন্ডাস্ট্রিজ। তো নাবার্ড হেল্প করে একমাত্র এখানে অপশান এই কারেক্ট, গিভিং এগ্রিকালচারাল রিফাইন্যান্স ফেসিলিটি। তো এগ্রিকালচারের রিফাইন্যান্সের ফেসিলিটি দিয়ে, কিন্তু অন্যগুলি করে না। যেমন এখানে অপশান বি ডিসকাউন্টিং বিল, বা সি গিভিং টার্ম লোন টু ব্যাঙ্কস, বা কোনো ব্যাংকে লোন দেওয়া, এই সমস্ত কাজ নাবার্ড করে না। 37 নম্বর প্রশ্ন, রুরাল ক্রেডিট ইন ইন্ডিয়া কামস মেইনলি ফ্রম, রুরাল ক্রেডিট ইন্ডিয়াতে কিভাবে আসে? মানি লেন্ডার্স। তো এখানে খালি আমি সঠিক অপশানটি লিখেছি, তোমরা এটিকে ভালো করে মনে রাখবে। 38 নম্বর প্রশ্ন, ব্যাংক ন্যাশনালাইজেশন observed disbursement of large part of priority sector loan to, option number A small farmers, B big farmers, C small scale industries, D household and cottage industries। তো এখানে অপশান সি হবে কারেক্ট, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। 39th number question, RBI uses reverse repo rate to absorb liquidity। তো আরবিআই যে রিভার্স রেপো রেট ইউজ করে সেটি কিসের জন্য? সেটি অ্যাবজর্ব করার জন্য, সেটি লিকুইডিটি অ্যাবজর্ব করার জন্য। তো এই অপশানটি সঠিক না ভুল? সেটি হবে সঠিক, এটা তাই অ্যান্সার হবে ট্রু। এই প্রশ্নটার ক্ষেত্রে 4টি অপশানে ট্রু ফলস ইত্যাদি আরও ছিল, তো অপশানটিতে এটি যেহেতু ট্রু, তাই আমি খালি ট্রু সঠিক অপশানটি এখানে লিখে রেখেছি। অর্থাৎ এখানে আরবিআই ইউজেস রিভার্স রেপো রেট টু অ্যাবজর্ব লিকুইডিটি, তো এই স্টেটমেন্টটি ট্রু। 40 নম্বর এবং আজকের শেষ প্রশ্ন, এ ক্লোজড ইকোনমি ইজ ইন হুইচ, ক্লোজড ইকোনমি কোনটিকে বলে? অপশান এ
money supply is fully controlled, B. deficit financing takes place, C. only export is there, D. neither export nor import takes place। তো এখানে অপশান এ হচ্ছে কারেক্ট, মানি সাপ্লাই ইজ ফুলি কন্ট্রোলড, অর্থাৎ যেখানে মানি সাপ্লাইটা ফুলি কন্ট্রোল করা হয় সেটি হলো ক্লোজড ইকোনমি। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করা হচ্ছে। পরবর্তী পার্টগুলিতে পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। ধন্যবাদ।